পরীক্ষা দিয়ে তুমি লক্ষ টাকার পুরস্কার জিতে নাও এসএসসি 26 ব্যাচের যত শিক্ষার্থী আছে পুরো বাংলাদেশ ব্যাপী। সো আজকে তোমাদের জন্য যে সারপ্রাইজটা কিন্তু রিফাত ভাই নিয়ে আসছে সেটা হচ্ছে, তোমরা জানো তোমাদের কিছুদিন পর বোর্ড পরীক্ষা, হ্যাঁ, তবে তার আগে আমি 16 তারিখ, আমি তারিখটা একটু তোমাদেরকে আগে জানাই তাহলে বেটার হবে। এই যে 16 তারিখে তুমি যখনই আমার এই ভিডিওটা দেখো না কেন, যেখান থেকে দেখো না কেন, তুমি এই 16 তারিখ আমরা একটা পরীক্ষা নিব। 16 তারিখ কয়টায়? সকাল 11টার সময়। কয়টায় ভাইয়া? সকাল 11টার সময় আমরা একটা পরীক্ষা নিব। যেই পরীক্ষায় তুমি যদি অংশগ্রহণ করো তাহলে কিন্তু তুমি লক্ষ টাকার পুরস্কার আমাদের কাছ থেকে পাবা। ওকে, তাহলে রেডি তো সবাই? এখন তুমি বলবা প্রথম প্রশ্ন যে ভাইয়া কোন কোন সাবজেক্টে আপনি পরীক্ষা নেবেন, যেহেতু এখানে সায়েন্সের শিক্ষার্থী, আর্টসের শিক্ষার্থী, কমার্সের শিক্ষার্থী, সব গ্রুপের শিক্ষার্থী তোমরা এখানে প্রেজেন্ট আছো। তো সবার দিক চিন্তা করে আমরা ভাইয়া টোটাল এই যে দেখো আমরা 5টা সাবজেক্টে পরীক্ষা নিব। কয় সাবজেক্টে? 5 সাবজেক্টে। কি কি? বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, গণিত, আইসিটি, আর হচ্ছে কিন্তু তোমার ইংলিশ, ইংরেজির উপর। এখন তোমার ইংলিশ কি? ইংলিশ হচ্ছে কিন্তু সেকেন্ড পেপার। জাস্ট আমি তোমাকে একটু দেখাই, এই হচ্ছে কিন্তু ইংলিশ সেকেন্ড পেপার, যে ইংলিশ সেকেন্ড পেপার থেকে কি কি তোমার অ্যান্সার দিতে হবে। ওকে ফাইন। এখন আসি যে ভাইয়া মার্কের ক্ষেত্রে আমি তোমাকে মার্ক নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, প্লাস হচ্ছে তুমি কিভাবে আমাদের আমাদের সাথে এই যে তোমরা পরীক্ষা দিবা এবং পুরস্কারটা তোমরা কিভাবে নিবা বিস্তারিত কিন্তু আসতেছে। হ্যাঁ, তোমরা জানো রিফাত ভাইয়ের গেম রেজিস্টার ব্যাচ এসএসসি 26 ব্যাচের জন্য যে গেম রেজিস্টার ব্যাচটা আমরা শেষ মুহূর্তে যে ব্যাচটা চালু করি, সেই ব্যাচের অলরেডি আমরা কিন্তু 14-15 তারিখ কিন্তু আমাদের পরীক্ষা আমরা নিব আমার প্রাইভেট ব্যাচে, এবং সেখানেও কিন্তু পুরস্কার কিন্তু দেওয়া হবে। তো আমার গেম রেজিস্টার ব্যাচে যত শিক্ষার্থী আছো তোমরা চাইলে এই পরীক্ষা দিতে পারো, কোনো সমস্যা নাই। সেখানেও আমি কিন্তু এই সাবজেক্টগুলোই পরীক্ষা নিচ্ছি, এখানেও ভাইয়া তোমাদের নিব। তো তোমরা যারা আমার গেম রেজিস্টার ব্যাচে যারা প্রস্তুতি নিচ্ছ পরীক্ষা দেওয়ার জন্য, তোমরা চাইলে এখানে পরীক্ষা দিয়ে আবার তোমরা পুরস্কার জিতে নিতে পারো। ওকে, এখন তোমরা অনেকে বলবে যে ভাইয়া, অনেকে কমেন্ট করবে যে আপনি আমাদেরকে লোভ দেখাচ্ছেন, পুরস্কার লক্ষ টাকার পুরস্কার দিবেন, তার মানে কি লোভ দেখাচ্ছেন? না ভাইয়া, এটা এখানে লোভের কিছু না। এটা জাস্ট তোমরা জানো, যেমন তোমরা 6, 7, 8 আবার এখন যে তোমরা পরীক্ষা দিচ্ছ তোমাদের একটা বৃত্তি দেয় না? হ্যাঁ, যারা বৃত্তি পাইছো তোমরা বৃত্তি দেয় না? তো জিনিসটা হচ্ছে ওরকম তুমি চিন্তা করবা। জাস্ট তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো একটা দিন বা 2টা দিন, তো এই ভালো করে যে পড়ালেখাটা করবা, জাস্ট এটার একটা পুরস্কার ভাইয়া। প্রত্যেকটা কাজেরই একটা পুরস্কার আছে। যেমন ভালো কাজের যেরকম একটা মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরস্কার দেয়, ঠিক একইভাবে প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা পুরস্কার আছে। তুমি ওই দিকটা ভাইয়া তুমি চিন্তা করবা। যেমন তুমি যদি ভালো কাজ করো, ফর এক্সাম্পল তুমি যদি ভালোভাবে পড়ালেখা করো, তাহলে তুমি অবশ্যই তুমি A+ পাবা। তাহলে এটা একটা পুরস্কার। এই যে A+টা পাইছো, পাবা, এটা একটা পুরস্কার। বিষয়টা বুঝছো? তুমি যদি এখন এই যে বাংলা প্রথম, দ্বিতীয়, গণিত, আইসিটি, ইংরেজি ভালো করে যদি এখন পড়ো, এরপরে যদি তুমি পরীক্ষাটা দাও, তুমি যদি ফার্স্ট হও, সেকেন্ড হও, থার্ড হও বা 10 পর্যন্ত হও, তাহলে তুমি একটা আমাদের কাছ থেকে পুরস্কার পাবা ভাইয়া, আর কিচ্ছু না। তো ব্যাড কমেন্ট যারা করবা আমি অনুরোধ করবো ভাইয়া, এটা আমি অন্যদিক ভাবে তোমরা চিন্তা করবা না, ঠিক আছে? আচ্ছা, এখন আসি পুরস্কার কি কি থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথম পুরস্কার থাকবে একটা ট্যাবলেট, ভালো মানের ভালো দামের ট্যাবলেট। এখানে নর্মাল 10-12 হাজার টাকার ট্যাবলেট থাকবে না, ভালো মানের ট্যাবলেট থাকবে। দ্বিতীয় থাকবে একটা স্মার্টফোন, ভালো দামের একটা স্মার্টফোন থাকবে। তৃতীয় পুরস্কার একটা স্মার্ট ওয়াচ, এটা থাকবে। চতুর্থ পুরস্কার হচ্ছে কিন্তু 1500 টাকা তুমি পাবা। পঞ্চম পুরস্কার তুমি পাবা কি? পঞ্চম পুরস্কার হচ্ছে কিন্তু 1000 টাকা। এবং ষষ্ঠ থেকে যারা 10 পর্যন্ত পাবা, যেমন ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, তাদেরকে কিন্তু 500 টাকা করে তোমাদেরকে ভাইয়া দেওয়া হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি ভাইয়া যে কি কি থাকতেছে। বাংলা প্রথম পত্রে থাকবে হচ্ছে কিন্তু 30টা MCQ। জাস্ট তুমি 30টা MCQ দেখাবা, কিচ্ছু না। আমরা এমন ভাবে সিস্টেম তোমাদেরকে করতেছি, জাস্ট তোমরা টিক 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 দিবা, আর কোনো কাজ নাই। জাস্ট তুমি টিক দিবা। বাংলা দ্বিতীয় পত্রে 30টা MCQ, গণিতে 30টা MCQ, আর হচ্ছে কিন্তু আইসিটিতে 25টা। হ্যাঁ, তোমরা জানো রিফাত ভাই তোমাদের জন্য কিন্তু ম্যারাথন ক্লাস নিয়ে আসতেছে পুরো বাংলাদেশ ব্যাপী। আমরা প্রত্যেক সাবজেক্টে, সায়েন্সের সকল সাবজেক্ট, আর্টসের, কমার্সের, এমন ক্লাস ভাই তোমাদের জন্য নিয়ে আসতেছি জাস্ট তোমরা অবাক হয়ে যাওয়া, সম্পূর্ণ নিউ ক্লাস। এবং একেবারে তোমাদেরকে এমন ভাবে ভাইয়া বুঝাই দেবো, বিশেষ করে সায়েন্সের যারা আছে জাস্ট রেডি থাইকো, যা করাই দেবো দেখবা হুবাহু কমান। কমার্সে যারা আছো তোমাদের শুভ স্যারে যে ক্লাসগুলো এখন নিয়ে আসতেছে জাস্ট অবাক হয়ে যাবা। আর্টসের যারা আছো, এখন তুমি দেখো ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের এই আইটেমটা আমি ডাকছি বিকজ যেহেতু আমি কিন্তু গ্রামার পড়াতে ভালোবাসি। রিফাত ভাইয়ের গ্রামার ক্লাস দেখছো না? বিশেষ করে আমি কিছুদিন আগে 3টা ক্লাস কিন্তু দিয়েছি। তুমি জাস্ট এই যে ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়া রিফাত একাডেমি লিখে সার্চ দিলে প্লে লিস্টে যাবা। প্লে লিস্টে যাওয়ার পর তুমি দেখবা এই যে এসএসসি ইংলিশ গ্রামার, এখানে ক্লিক করলে চেঞ্জিং সেন্টেন্স উইথ ক্লোজ, তো এগুলোর উপরে কিন্তু তুমি ক্লাস ভাইয়া তুমি পাবা। আরো সামনে কিন্তু ক্লাস ভাইয়া আসতেছে। ক্যালকুলেটর হ্যাক্সে কিন্তু আমি ক্লাস দিয়েছি, তোমাদের ইংলিশ রাইটিং পার্টে ক্লাস দিছি, বাংলা রাইটিং পার্টে ক্লাস দিছি, তারপর আছে সাজেশন সব দিছি, এবং আরো সামনে কিন্তু ভাইয়া আসতেছে। তো এখন যেই বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে এখানে ইংলিশ সেকেন্ড পেপারও আমরা রাখতেছি।
এটা তোমাদের জন্য ভাইয়া সবচেয়ে ভালো হবে। কারণ ইংলিশ সেকেন্ড পেপারে মারা খাইলে স্টুডেন্টরা ইংলিশ সেকেন্ড পেপারে মারা খায়। তোমরা জানো যে দুইটা সাবজেক্ট মিলাইয়া তোমাদের কিন্তু যেমন 80 কত 160 কিন্তু ভাইয়া পাইতে হবে। 1 মার্ক কম পাইলে তোমার এ প্লাস থেকে এ গ্রেডে চলে আসবে। তো এটা কিন্তু তোমার রেজাল্টে একটা বড় ধরনের ইফেক্ট পড়বে। তোমার ইংরেজিতে এ প্লাস তুলতেই হবে। তো এই দিকটা চিন্তা করে আমরা ইংরেজিতে রাখছি যে উইথ ক্লোজ আমি দিব 10। তবে মাথায় রাখবা রিফাত ভাইয়া যে রুলস পড়াইছে, যে টাইপগুলা পড়াইছে, মাথায় রাখবা ওগুলোর ভিতর থেকে দেবো, ওর বাইরে থেকে একটাও দিব না। এটা তুমি মাথায় রেখে দাও যে আমি যা পড়াইছি, যে নিয়মে পড়াইছি বা আমি যে নিয়মে পড়াই ওর ভিতর থেকেই কিন্তু ইনশাল্লাহ থাকবে, ওর বাইরে থেকে থাকবে না। অর্থাৎ তুমি একটু নিয়মগুলো আমার মাথায় রাখবা, বিশেষ করে যারা গেম রেজিস্টার বেজে আছো, জাস্ট যেগুলো আমি পড়াইছি এনাফ। সাবস্টিটিউশন টেবিল 5 মার্ক, রাইট ফর্ম অফ ভার্ব 10 মার্ক, চেঞ্জিং সেন্টেন্স 10 মার্ক। তারপর এই যে চেঞ্জিং সেন্টেন্সের ভিতর কি থাকবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। একেবারে খেয়াল করো, এই তিনটে তো আসবি ফিক্সড, বলে দিলাম। আমি এই ক্লাসটা কিন্তু দিছি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দিছি। তারপর এক্সক্লামেটরি ফিক্সড 4টা, ইন্টারোগেটিভ ফিক্সড 5টা, তারপর হচ্ছে কিন্তু নেগেটিভ 6টা, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ মিলে জেলায় কিন্তু আমি এখানে 10টা দিব। ট্যাগ কোশ্চেন 3টা টাইপ শিখলে ট্যাগ কোশ্চেন পানি বেরি ক্লাস আসতেছে, প্যারা নাই। তো এটা 5 মার্ক। তারপর হচ্ছে কিন্তু সাফিক্স অ্যান্ড প্রিফিক্স একেবারে সোজা, জাস্ট কয়েকটা টাইপ শিখলে সাফিক্স প্রিফিক্স পুরোটাই কিন্তু ডান, শিখাইছি আমি। প্রিপোজিশন এটা তো আরো সোজা ভাই, আরো সোজা। কানেক্টর বা এটাকে বলা হয় লিঙ্কিং ওয়ার্ডও কিন্তু বলা হয়। পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন which is 5 মার্ক। তো মোটামুটি ভাবে এই যে ইংলিশ সেকেন্ড পেপারে টোটাল 60 মার্কে পরীক্ষা দিতে হবে। এটাও তোমরা কিভাবে দিবা আমি বলতেছি যে তোমরা ভাইয়া কিভাবে দিবা। এখন এরপরে আসি কিন্তু টাইমের ক্ষেত্রে, এটা কিন্তু 16 তারিখ, মাথায় রাখবা 16 তারিখ, আর মনে হয় একদিন না হয় 2 দিন আছে। তুমি যখনই ভিডিও দেখো না কেন প্রস্তুতি নেওয়া শুরু করো সকাল 11টায়। সকাল তোমার টাইম থাকবে 3 ঘন্টা। 3 ঘন্টা কেন তুমি বলবা ভাইয়া 175 মার্কের পরীক্ষা 3 ঘন্টা কেমনে দিব? কারণ কি 30টা 25টা সব এমসিকিউ, এই সবগুলো এমসিকিউ। তো আর বাকি থাকে 60 মার্ক, এটা তোমার হচ্ছে ইংলিশ গ্রামার, এই আর তো কিছু না। তো এই জন্য তোমার 3 ঘন্টা, তাও এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে টাইমটা আমার কাছে, তারপর দিচ্ছি। তো 11টা 12টা 1টা 12টা 1টা 2টায় পরীক্ষা শেষ, মানে 2টায় পরীক্ষা শেষ। 2টার পর তোমাকে আর 10 মিনিট দেওয়া হইবে, 2টা 10, ধরো সাপোজ 2টা 10 আমি কিন্তু দিলাম, এই টাইমটা আমরা দিব। তারপরে কোনো পেপার অ্যালাউ হবে না, নয়াকারে না। যদি তুমি সাবমিট করতে পারবা, সাবমিট করলে আমরা এটা নিব না, এটা মাথায় রাখবা, এটা একেবারে মাথায় গেঁথে রাখো। ওকে, এক্সামের সময় তোমার কি ফর্ম জমা দিতে হবে, একটা লিঙ্ক থাকবে ভাইয়া। লিঙ্কটা এখন দিব না, লিঙ্কটা দিব। লিঙ্কটা কোথায় পাবা তা আমি বলতেছি, ওয়েট। ফর্ম জমা দেওয়ার নিয়ম যে এক্সামের সময় মোবাইল নাম্বার, তোমার পার্সোনাল, তোমার তো পার্সোনাল যদি না থাকে, তোমার আব্বু অথবা আম্মু, আমরা যেন ফোন দিয়ে তোমার পাই এরকম। তোমার জিমেল তো প্রত্যেকের ফোনের মধ্যেই আছে। ও স্কুলের নাম, তোমার স্কুলের নাম অবশ্যই কিন্তু দিতে হবে, মাস্ট দেওয়া লাগবে। এই ফর্মটা ভাইয়া তোমার পূরণ করতে হবে। ওকে, অন্যথায় পরীক্ষাটা বাতিল হিসাবে গণ্য হবে। ফর্মটি আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে। এখন পয়েন্টে আসি ভাইয়া, এখানে আমি 2টা জিনিস অ্যাড করব। ফর্মের ভিতরে তুমি পাবা তোমার রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার, এটা তোমার দিতে হবে, রোল আর রেজিস্ট্রেশন নাম্বার। যেহেতু এসএসসি 26 ব্যাচদের শুধু পরীক্ষা নিচ্ছে, তো এসএসসি 26 ব্যাচ তোমরা কিন্তু রোল আর রেজিস্ট্রেশন নাম্বার পাইয়া গেছো অলরেডি। তো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তোমার দিতে হবে, ঠিক আছে? এখনো যারা এসএসসি 27 ব্যাচ আছে তোমরা বলো ভাইয়া আমরা পরীক্ষা না, তোমরা পরীক্ষা দিতে পারবা না, কারণ তোমাদের বড় ভাইয়ারা বা আপুরা তারা কিন্তু পরীক্ষা দিবে এখানে, তোমরা পরীক্ষা দিতে পারবা না। হ্যাঁ, এই জন্য রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার মাস্ট ফর্মের ভিতরে দিতে হবে। গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। কিসের মাধ্যমে? গুগল ফর্মের মাধ্যমে। এটা গুগল ফর্মে তোমাদেরকে দেওয়া হইবে, আমরা লিঙ্কগুলো সাজাই দেবো, বা একটা লিঙ্কের ভিতরে দিলে জাস্ট তুমি এই ফর্মটা ফিল আপ করে তারপর তুমি পরীক্ষা দেওয়া শুরু করবা। অটোমেটিকলি একটা মানে হচ্ছে টাইম থাকবে। মোট নম্বরের উপর ভিত্তি করে প্রথম 10 জনকে আমরা ভাইয়া পুরস্কারটা দিব। ওকে ফাইন। এখন গুগল ফর্ম তো তোমরা কম বেশি জানো না? গুগল ফর্ম সম্পর্কে মানে সবারই কিন্তু একটা আইডিয়া আছে যে গুগল ফর্ম জিনিসটা আসলে কি হইতে পারে। তো আমি আশা করছি তোমরা বুঝছো, একেবারে সোজা, জাস্ট ক্লিক করবা, জিমেলটা দিবা। তোমার জিমেল কিন্তু লাগবে। গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা দিতে হলে তোমার জিমেল যদি লগ ইন থাকে তো ভালো, আর না থাকলে জিমেলের পাসওয়ার্ডটা একটু আগে ভাগে, আমি সতর্ক করে দিচ্ছি, আগে ভাগে একটু জোগাড় করে রাখবা, তোমার জন্য ভাইয়া বেস্ট হবে। ওকে, এখন আসি ভাইয়া গুগল এই যে পরীক্ষার পেপারটা তুমি কোথায় পাবা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তুমি আমাদের ইউটিউব চ্যানেল, ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দাও, তুমি আমাদের ইউটিউবের সাথে কানেক্টেড থাকবা। ইউটিউবের সাথে যদি কানেক্টেড থাকো ভাইয়া, তুমি এই যে পোস্ট আছে দেখবা, ইউটিউব চ্যানেলে ক্লিক করলে পোস্ট, আমরা এখানে পোস্ট করে দিব, এখানে আমরা পোস্ট করে দেবো। দেখো, আর আরেকটা বিষয়, আমি এক্সামের ভিতরে ভাইয়া তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা করবো। তো তোমরা যদি আসলে আমার সাথে বা কোন জায়গায় তোমরা আমাকে চাচ্ছ, একটু তোমরা এখানে এটা তো পরীক্ষা দিয়ে দেওয়ার কথা বলছে। আর আমাদের কোথায় দেখতে চাও, এখানে একটা ফর্ম আছে গুগল ফর্ম, এই ফর্মটা কিন্তু ফিল আপ করে দিতে পারো যে তোমরা আসলে
আমরা আসলে কোথায় যাব তোমাদের সাথে দেখা করতে। হ্যাঁ, তোমরা তোমাদের এখানে ফর্মটা পূরণ করতে পারো, ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই। আমরা এই পোস্টের জায়গায় পোস্ট করে দিব, এখানে একটা পরীক্ষার ফর্ম দিয়ে দিব আমরা। ওকে, এই একটা উপায়। আর একটা উপায় হচ্ছে কিন্তু তোমার ফেসবুকে, তোমরা ফেসবুকে রিফাত একাডেমি আমার কিন্তু ফেসবুক পেজ আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, কোনো সমস্যা নেই। একটু ডেসক্রিপশন বক্সে চেক করো, দেখো 5,25,000 ফলোয়ার আছে, এইখানে আমরা কিন্তু ভাইয়া পোস্ট করে দিব। এই পেজে কিন্তু ভাইয়া আমরা এখানে কিন্তু আমরা পোস্ট করে দিব। আচ্ছা, এরপর আর কোথায়? রিফাত একাডেমি অফিসিয়াল 5,62,000 মেম্বার আছে কিন্তু। এই যে দেখো শিক্ষার্থী আছে, তোমরা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অথবা তুমি ফেসবুকে গিয়ে সার্চ দিতে পারো রিফাত একাডেমি অফিসিয়াল লিখে, এখানেও ভাইয়া তোমরা পাবা। আর কোথায় পাবা? এসএসসি 26 ব্যাচদের জন্য ভাইয়া, এই যে এসএসসি 26 ব্যাচ রিফাত একাডেমি, ফেসবুকে গিয়ে সার্চ দাও এসএসসি 26 রিফাত একাডেমি অফিসিয়াল, এটা লিখে সার্চ দিলে তোমরা কিন্তু এই যে দেখো 2,96,000 এই যে মেম্বার আছে, এখানে আমরা কিন্তু ভাইয়া পোস্ট করে দিব। অর্থাৎ তোমরা কম বেশি আমাদের সাথে যদি কানেক্টেড থাকো, তাহলে ভাইয়া তোমরা কম বেশি আমাদেরকে দেখতে পারবো। অর্থাৎ সব জায়গা থেকে আমরা তোমাদের প্রশ্ন এবং ঠিক টাইম 11টার আগে তোমরা কিন্তু ভাইয়া পেয়ে যাবা। তো এই জন্য সবাইকে আমি বলবো ভাইয়া তোমরা বাংলা, তোমরা অনেকে কোশ্চেন করতে পারো ভাইয়া বাংলা কেন মানে পরীক্ষা নেবেন, কি একটা সাবজেক্ট, ইংরেজি কেন নেবেন? ভাইয়া তোমরা যেই সাবজেক্টগুলোকে অবহেলা করছো এতদিন ধরে, সেই সাবজেক্টগুলোই আমি এখন পরীক্ষা নিব, যাতে করে তোমার প্রস্তুতিটা আরো বেটার হয়। আমার কথা বুঝতে পেরেছো? তুমি সায়েন্সে থাকতে পারো, আর্টসে থাকতে পারো, কমার্সে থাকতে পারো, তো অল ওভার বিষয়টা হচ্ছে এরকম। আর পরীক্ষা দেওয়ার পরে আমরা রেজাল্টটা কাউন্ট করার পরে তোমাদের ইনশাল্লাহ পুরস্কারগুলো আমরা দিয়ে দিব। হয়তোবা তোমাদের যদি পেপার হাজার হাজার হয়, তখন আমাদের একটু দেখতে হয়তো সময় লাগতে পারে, বা কাকে 1 নাম্বার রাখবো, কাকে 2 নাম্বার রাখবো, এটা আসলে এই যে তোমার নাম্বারের উপর বেস করে আমাদের একটু 1 দিন বা 2 দিন সময় লাগবে। তো ইনশাল্লাহ তারপর আমরা অর্থাৎ পরীক্ষার যে পুরস্কার তোমাদের হাতে আমরা কিন্তু পৌঁছায় দিব। ঠিক আছে, তো আশা করছি কিন্তু বুঝছো। এবং আমাদের প্রাইভেট ব্যাচে যারা আছে, গেম রেজিস্টার ব্যাচে, তোমাদের যে পুরস্কার যেগুলো কিন্তু ভাইয়া থাকতেছে, সেগুলো তোমাদের একটু লেট হবে, কারণ তোমাদের ভাইয়া পেপারগুলো দেখা, তারপরে একটু সময় লাগবে, কিন্তু পুরস্কার তোমরা প্রত্যেকের হাতে আমি পুরস্কার কিন্তু দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আশা করছি তোমরা বুঝছো। এবং রিফাত ভাইয়াকে কোথায় তোমরা দেখতে চাও, তোমরা জাস্ট ইউটিউবে যাইতে পারো, ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দাও, পোস্ট আছে পোস্টে যাও, এইখানে তোমরা একটু নিচের দিকে যাও, এই যে আমাকে আসলে তোমরা কোথায় দেখতে চাও পরীক্ষার ভিতরে, আমি যাব। এবং তোমাদের একটা কথা বলে দিই, ম্যারাথন ক্লাস এভরি সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের ম্যারাথন ক্লাস কিন্তু আসতেছে 16 তারিখ বিকাল 3টার সময়। আমি কিন্তু বাংলা প্রথম পত্রের উপর কিন্তু ক্লাস নিয়ে আসবো, ম্যারাথন ক্লাস। জাস্ট ক্লাস দেখবা, পরীক্ষা দিতে যাবা, এনাফ, আর কিছু লাগবে না। আমি তো ইংলিশ ফার্স্ট ফার্স্ট সেকেন্ড আমি নিজে নিব, ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ, তারপর হচ্ছে এই যে সাবজেক্টগুলো, গণিত, জাস্ট হাইপ তোলা ক্লাস হবে ভাইয়া। তুমি যা দিব মাথায় রাখবা, ওগুলো তুমি করবা, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, তোমরা জানো যারা সায়েন্সের আসো, রিফাত ভাইয়ের মাস্টার প্রবুক আসার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত এসএসসি 26 ব্যাচদের জন্য কিন্তু আমি আনতে পারি নাই। তার মানে এই না যে তোমাদেরকে আমি ভুলে গেছি, এরকমটা না। মাস্টার প্রবুকে যা থাকবে সেই ক্লাসে কিন্তু ভাই আসতেছে। জাস্ট ওয়েট 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 ওয়েট। গণিতের টাইপ ভিত্তিক ম্যাথ বুক যারা আমার বইটা নিছো, হ্যাঁ, তোমাদের প্রস্তুতিটা আরো বেটার, তো ইনশাল্লাহ ওইটার উপরেই আমার কিন্তু ম্যারাথন ক্লাস কিন্তু ভাইয়া আসবে, ইনশাল্লাহ দেখতে পারবা। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ সেকেন্ড পেপারে যে তোমাদের যে সমস্যাটা, হাইপ তোলা ক্লাস মানে ক্লাস আসবে। চ্যালেঞ্জ দিচ্ছি আমি তোমাদের প্রত্যেককে, মাথায় রাখো যে কি নিয়ে আসতেছে। বাংলা প্রথম পত্রের চেয়ে আমি বলবো বাংলা দ্বিতীয় পত্রে যে আমাদের ক্লাসটা আসবে না, বাংলা দ্বিতীয় পত্র যাদের গ্রামারে সমস্যা, এমন ক্লাস নিয়ে আসতেছি বাংলা দ্বিতীয় পত্রে। জাস্ট ওয়েট করো যে কি নিয়ে আসতেছি, চমকটা দেখতে পারবা। তথ্য যোগাযোগ প্রযুক্তি একটা ক্লাস দিব, বাস শেষ, খেলা শেষ। হিসাব বিজ্ঞান, তারপর যারা কমার্সের আসো, যারা আর্টসের আসো, প্রত্যেকটা সবকিছুর, ইসলাম নৈতিক শিক্ষা, বিজিএস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, হাইপ তোলা আমরা ক্লাস নিয়ে আসতেছি। তো এই ক্লাসগুলো দেখবা আর পরীক্ষা দিতে যাবা ইনশাল্লাহ। এবং তোমরা আমাকে কোন জায়গায় দেখতে চাও, এই ফর্মের উপর একটা ক্লিক করবা। দেখো ফর্ম যখন আমি একটু লিঙ্কের একটা আইডিয়া দিই, ধরো এটার উপর একটা তুমি ক্লিক করলা, যখন এটার উপর তুমি ভাই একটা ক্লিক করবা, তোমার কাছে এরকম আসবে। অনেক সময় দেখবা ফার্স্টই তোমার কাছে জিমেল চায়। দেখো এখানে কিন্তু একটা জিমেল ছিল, এখানে কিন্তু আমার কাছে জিমেল চায় না। যদি তোমার কাছে যদি জিমেলটা না থাকে, লগ ইন যদি না থাকে তোমার ফোনের ভিতরে, তাহলে জিমেল চাইবে, তুমি জিমেলটা পাসওয়ার্ডটা দিবা, তাহলে হবে। এবার দেখো তোমার নাম, তোমার জেলায় মানে কোন জেলায় তোমার পরীক্ষা দিচ্ছ, তোমার পরীক্ষার সেন্টারটা কোথায়, এটা লিখে তুমি সাবমিট করবা, তাহলেই হবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে, এবং তোমরা প্রত্যেকে ভাইয়া পরীক্ষায় অ্যাটেন্ড করবা, অনুরোধ তোমাদের কাছে। তো পরীক্ষা দিয়া জিতে না ওইগুলা, হ্যাঁ, এবং ভালোভাবে প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ।